আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো কালকে রাত্রে কিছু আদা কিনছিলাম, আদাগুলা এখন আজকে লাগাই দেবো। আপনার এখানে বস্তা নিছি আর ভার্মি কম্পোস্ট নিছি আর মাটি নিয়ে নিছি। বস্তাটা আপনার হাফ করে নিছি আর হাফ আপনারা অর্ধেক ভিতরে দিছি আর অর্ধেক বাহিরে রাখছি আর নিচে কানাতে রাখছি। অর্ধেক ভিতরে দিলে আপনার বস্তাটা অনেকদিন টিকবো, কারণ এমনি একটা বাহিরে পরত আছে আবার ভিতরে আরেকটা পরত হয়ে গেল, তাহলে দুইটা পরত হয়ে গেল, তাহলে অনেকদিন টিকবো। আর 50 টাকা আদা কিনছি, এখন 4-5টা আপনার আদা পাইছি, 5-6টা আদা পাইছি। আর দেখি এখন লাগাই দিব। এখন তো মনে 5 জুন, আর আপনার হারভেস্ট 7-8 মাস পরে, মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আপনার হারভেস্ট করে নিব। তো আমি কোনো সময় করি নাই আগে, এটাই প্রথম, দেখি কিরকম হয়। যদি হয় তাহলে সবসময় করে যাবো আদা চাষ। তো আগে মাটিগুলা প্রস্তুত করে নেই, পরে আপনার বস্তার মধ্যে আদাগুলা রোপণ করে দিব। তো দেখেন কিভাবে মাটিটা প্রস্তুত করি। আর আমি এমনি মাটি আদার জন্য এত মাটি কোনো কিছু দেওয়া লাগে না, খালি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলেও হয়, এত কিছু না দিলেও হয়। ভার্মি কম্পোস্ট দিয়ে খালি আপনার মাটিটা মিক্স করে আপনি গাছগুলা বীজ আদাগুলা রোপণ করে দিবেন। তো ভার্মি কম্পোস্ট গুলা দিয়ে নেই। আদা যদি এখন এবার দেখি যদি ভালো হয় বস্তায়, আর সবার তো ভিডিও দেখি যে আদা বস্তায় বস্তায় আদা চাষ, বস্তায় আদা চাষ, বস্তায় আদা চাষ করে লাখ লাখ কোটি কোটি, দেখি কিরকম হয় বস্তায়। সবাই করে তাহলে তো ভালোই হইব, কারণ যদি ভালো না হইতো তাহলে তো আর কেউ করলো না। হইলে দেখি আগে ইনশাল্লাহ হইব। এখন মিক্স করে নেই মাটিটা। তো মিক্স হয়ে গেছে, এখন বস্তায় ভরে নেব। বিসমিল্লাহ। একটা বইরা নিছি, এইভাবে সবগুলা বইরা নেবো।
আর ভিডিও তো বড় হয়ে যাবে, এজন্য একটু স্কিপ করে নেই, আপনাদেরকে বড়ার পর আমি আবার দেখাইতেছি। তো হয়ে গেছে, এখন বস্তাগুলো সাজাই দিমু, একটা জায়গায় রাখবো যে জায়গায় কোনো লড়াচড়া হইব না, কারণ 7-8 মাস তো এক জায়গাতেই থাকবো, এই জন্য ওইখানে রেখা দিব। হয়ে গেছে, সুন্দরই লাগতেছে, কালারফুল বস্তা, এক একটা এক এক কালার। এখন আদাগুলা লাগাই দিব। তো এখন আদাগুলা লাগাই দিব, একটা বস্তায় একটা করে আদা দিব, দেখি তাহলে একটা দিলে তারপরে দেখবো যে কয়টা করে হয়। আর আমি এটার সাথে কিছু মিশাই নাই, উপরে খালি মাটি দিছি, যদি বালু হইতো তাহলে ভালো হইতো, কিন্তু বালু নাই, কোকোপিটও নাই, এই জন্য খালি মাটি দিয়ে দেওয়া যাচ্ছে। যদি এখন দেখি যদি আপনার হয় ভালোই হয়, কিন্তু একটু কম হয়েছে, তাহলে নেক্সট টাইম বালু দিয়া চেষ্টা করবো, বালু দিয়া দেওয়ার জন্য উপরে, যাতে বেশি করে হয় আদাটা। তো এখন আদাটা রোপণ করে দিয়েছি, দেখেন শিকড় এইখান দিয়ে গ্যাস বাড়বে, আর অনেক দিক দিয়ে। তো বিসমিল্লাহ, বেশি নিচে দিলাম না, উপরেই রাখলাম। হয়ে গেছে, এখন হালকা পাতলা পানি দিয়ে দিব। তো পানি দেওয়া শেষ, আর আদার মধ্যে বেশি পানি লাগে না, কারণ যেই জিনিসটা আপনার মাটির নিচে হয় ওটার মধ্যে বেশি পানি দিলে আপনার ওটা নষ্ট হয়ে যাবে, পয়সা যাবে গোড়া, তাহলে আর হইব না। যেমন আলুর মধ্যে, আদার মধ্যে, এগুলোর মধ্যে এত পানি দিতে হয় না। আর আদা আপনার ছায়ার মধ্যে হয়, আপনার হালকা যে জায়গায় রোদ পড়ে ওই জায়গাতে হইব, আবার রোদের মধ্যে রাখা দিলে হইব, হালকা আবার একেবারে পুরো ছায়ার মধ্যে রাখা দিলে হইব। আদার এটা একটাই ভালো, ছায়ার মধ্যে যে কোনো জায়গায় রাখলেই আদা হইব, কোনো নাই, রোদ ছাড়া রোদের মধ্যে রাখলে হইব। তো এটাই আজকে দেখাইলাম, আদা গুলা কিনে আনছি, বপন করে দিলাম।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।